নমস্কার। অন্নপূর্ণা যোজনার অফিসিয়ালি একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব, কি বলা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে, কারা টাকা পাবে, কারা পাবেন না, নতুনদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কী কী ডকুমেন্ট লাগবে, বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন, কী সেই বিজ্ঞপ্তি সে বিষয়ে আজ আলোচনা করি। নোটিশ যেটি গত 19/5/2026 অফিসিয়াল পোর্টাল থেকে দেওয়া হয়েছে। দেখুন, প্রথমেই বলা হচ্ছে, দ্য গভর্নমেন্ট ইজ হেয়ার বাই পাস্ট টু ইন্ট্রোডিউস এ স্কিম অন্নপূর্ণা যোজনা। আমরা এটাকে অন্নপূর্ণা ভাণ্ডার বলছিলাম, কিন্তু এটার নাম চেঞ্জ করে অন্নপূর্ণা যোজনা নাম দেওয়া হয়েছে। আর কি বলা হয়েছে, এই যোজনার মাধ্যমে পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাদের যারা যোগ্য তাদেরকে 3,000 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। দেখুন, প্রথমে কি বলা হয়েছে, সি ইজ এজ বিটুইন 25 থেকে 60, মানে যে মহিলা আবেদন করবেন তার বয়স কিন্তু 25 থেকে 60-এর মধ্যে থাকতে হবে। তারপরে দ্বিতীয়ত বলা হচ্ছে, কোনো গভর্নমেন্টের চাকরি, মানে কোনো সরকারি চাকরি বা পেনশন হোল্ডার যদি থাকে তাহলে কিন্তু টাকা পাবেন না। তৃতীয় নম্বরটাতে বলা হচ্ছে, সি ইজ নট পেইং এনি ইনকাম ট্যাক্স। যদি কেউ ইনকাম ট্যাক্স পে করে থাকেন তিনিও কিন্তু এই 3,000 টাকার আর্থিক অনুদানটা পাবেন না। তারপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, 2 নম্বরটাতে যেটা বলা হচ্ছে, এই যে অন্নপূর্ণা 3,000 টাকাটা অনুদানটা দেওয়া হবে, সেটা কিন্তু এবার থেকে আধারের ডিবিটি লিঙ্ক করা যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সরাসরি টাকাটা দেওয়া হবে। তো ডিবিটি লিঙ্ক কী, ডিবিটি লিঙ্ক কীভাবে করতে হয়, ডিবিটি লিঙ্ক আছে কি না, কোন ব্যাংকের সাথে আছে, তার জন্য আমরা একটা আলাদা ভিডিও করে রাখছি। এই ভিডিওরই ডেসক্রিপশনে পেয়ে যাবেন সেই ভিডিওর লিঙ্ক, আপনারা চাইলে দেখতে পারেন। তারপরে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, 3 নম্বরটা দেখুন কি বলা হচ্ছে, এসআইআরের পর যে এসআইআর হলো ভোটের আগে 2026-এ, এসআইআরের পরে যাদের নাম টোটালি কাটা গেছে তারা তো পাবেন না। তারপরে কিছু কিছু নাম জুডিশনে আছে, তাদেরগুলো বিবেচনা করে দেখা হবে, যদি দেওয়ার মতো হয় তাহলে দেওয়া হবে, নাহলে কিন্তু দেওয়া হবে না। বলা হচ্ছে যে এই অন্নপূর্ণা যোজনার যে টাকা, সেটা 1 জুন অর্থাৎ সামনের মাসের 1 তারিখে কিন্তু প্রোভাইড করা হবে বেনিফিশিয়ারির প্রত্যেক এই ডিবিটির মাধ্যমে বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে। 5 নম্বরে কি বলা হচ্ছে, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তাদের তো কোনো কিছু করার দরকার নেই, কোনো ডকুমেন্ট আপলোড করার কোনো ব্যাপার নেই। এবার যারা নতুন, তারা যখন ফর্ম ফিল আপ করবেন, এখনও ফর্ম ফিল আপ আরম্ভ হয়নি, সামনের মাস থেকে সম্ভবত ফর্ম ফিল আপ আরম্ভ হয়ে যাবে। যখন ফর্ম ফিল আপ হবে, সেই ফর্মটি আপনারা অনলাইনে বা অফলাইনেও অ্যাপ্লাই করতে পারেন, ফিল আপ করতে পারেন। সেই ফর্মটা প্রথমে ব্লক লেভেল থেকে, মানে বিডিওর দ্বারা ভেরিফাই হবে, তারপরে এইচডিও লেভেলে ভেরিফাই হবে, তারপরে সেটা কলকাতা থেকে ভেরিফাই হয়ে যদি অ্যাপ্রুভ হয়, তাহলে কিন্তু আপনি এই অন্নপূর্ণা যোজনার যে নতুন যারা অ্যাপ্লাই করবেন তারা টাকাটা পাবেন। যদি সেখান থেকে রিজেক্ট করা হয় তারা কিন্তু পাবেন না। যারা নতুন অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশন করবেন, এখনও কোনো অফিসিয়ালভাবে কোনো ফর্ম ফিল আপের কোনো ফর্ম প্রকাশিত হয়নি, বা অনলাইনেও বা অফলাইনেও, যখন হবে তখন আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে এই চ্যানেলে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে। তো এই ছিল আজকের আপডেট, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।